নাও কড়াইশুঁটি কম পড়েছে তাই জন্য এখন কড়াইশুঁটি ছাড়াচ্ছি সবাই আমার দেখেছি মামা বোটের উপরে ঠাকুর দেখো দেখতে পাচ্ছ সবাই নাচ করছে দেখো ওইখানে গলির মধ্যে এখানে বদিও নাচ করছে অলরেডি মুমু বদি মুমু ফ্রেন্ড গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান উইথ মাম্মাম। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হলো রবিবার, সরস্বতী পুজো। কেউ কেউ আজকে পালন করছে, কেউ কেউ কালকে পালন করছে। তা আমি এখন যাচ্ছি বড়দির বাড়ি, বড়দির বাড়িতে পুজো হয় তাই জন্য। তো আজকে তো হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তাই না? সবাই মোটামুটি শাড়ি পরে আজকের আমাদের ভ্যালেন্টাইন্স ডে। তো এখন মেয়েকে নিয়ে যাচ্ছি, এই যে রেগে আছে একটুখানি, ভুলভাল জেদ করছিল যেটা আমি শুনিনি তাই জন্য রেগে আছে। এখন যাবো একটু মিষ্টি নেবো, তারপরে রিক্সা ধরে বদি বাড়ি। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। নলেন গুঁড়ার মিষ্টি এই যা আছে এইটা। চলো দেখ পিপি আবার ব্যাচ লাগিয়ে গেছে কিসের, নাকি ওটা শাড়ি পরেছে এরকম? ও আচ্ছা, পুজো শুরু হয়ে গেছে, 12:30 বাজে, 12:15 থেকে স্টার্ট হয়েছে। অঞ্জলি শুরু হয়েছে নাকি? মিষ্টি মিষ্টি ও ভয় পাবে না, ও জানে। মিষ্টি পেন দাও। যাও ঠাকুরের কাছে যাও, দেখো কি সুন্দর হয়েছে। ভয় পাওয়ার কি আছে, যাও। এখানে দেখ কত বাচ্চা আছে, কত ছোট ছোট। তারা আমাকে ছাড় মিষ্টিটা। হ্যাঁ তো সামনে চলে যাক, আমি আয় ও পেছনে আছে, চল আমরা আগে চলে যাই। কাকে দেখে ভয় পাচ্ছে? ছেলেদের দেখে ভয় পায়? এই যে আইটি ও না, শান্তনুকে দেখলেও ভয়ই পায়। ছোট থেকে যা 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 ওদিকে চলে যা, ওইদিকে চলে যা। পিছে পিছে আই তো, এই তো এ ও কাঁদছে, নিয়ে যাও নিয়ে যাও। ও বাদি কাঁদছে। এই কাঁদছিস কেন? ও তো শান্তনু। চলে গেছে শান্তনু, চলে গেছে। কাঁদছিস কেন? কাঁদছে ও, কাঁদছে কাঁদছে, ধরো কোলে ধরো। দেখো আমার পিছনে কি। এই বাবু কোথায় কাঁদছে? ওই শান্তনুকে দেখে। দিলে আয়রন, এই আয়রন বলছি আইলাইনার। দেখো ওখানে একজন আছে শান্তনু বলে, যে গ্রিন কালারের যে জামা, ছোট থেকেই ভয় পায়। তো ব্যাস ওকে দেখেছে, ও আর অঞ্জলিও দেবে না, কান্না কাটি। আচ্ছা মামা, ও তো কিছু, আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে তাকাও। ও তো কিছু তোমাকে কিছু বলেনি শান্তনু দাদা, তাহলে তুমি কেন কাঁদছো শুধু শুধু? চলো না ঠাকুরের কাছে যাই। তাহলে কি বাড়ি চলে যাব? হ্যাঁ তুমি তো পিপির কোলে বসে থাকবে, তাহলে কি বাড়ি চলে যাব? না না থাকো মা। যাও যাও যাও, নিনি বাবার সাথে যাও। হ্যাঁ আজকের উল্টো হয়ে গেছে, অন্যদিন শিবুদাকে দেখে ভয় পায়, আজকে শিবুদাকে দেখে আর ভয় পাচ্ছে না। কড়াইশুঁটি কম পড়েছে তাই জন্য এখন কড়াইশুঁটি ছাড়াচ্ছি সবাই।
আমার মেয়েও কাজে লেগে গেছে। বাবার নাম্বারটা নিয়েছিস? আমার মোবাইল কিন্তু ওপরে। দেখো আমার মেয়ে ছড়াচ্ছে, দেখো কড়াইশুঁটি কেমন করে। কত কাজে বলো, সবাই কাজে শিখে গেছে। নানি ওকে শিখিয়ে দিয়েছে কড়াইশুঁটি ছড়ানো। কাজ তো শিখতেই হবে নাকি, যতই পড়াশোনা করো। সারাতন পুজোর এখানে এসে ওপরে ঘরের মধ্যে বসে থাকতে হচ্ছে। তুই কেন করছিস? ও, এখানে সাপ খেলা হচ্ছে আমাদের, কি করব। নিচে ওই শান্তনুর জন্য থাকতে চাইছে না, যার জন্য এলো তাড়াহুড়ো করে আনলাম অঞ্জলি, সেটাই দিল না, বেকার বেকার। তা আজকে আমাদের হচ্ছে এখানে হচ্ছে পিস পোলাও আর আলুর দম। বদি তো পিস পোলাওটা বানাচ্ছে, আলুর দমটা অন্য কেউ বানিয়েছে। ঝাল হয়েছে কিনা শুধু একটু দেখবো, যদি ঝাল মানে আমার মেয়ে তো একটু ঝাল খায়, অতটা অসুবিধা হয় না। যদি মনে হয় যে ঝাল লাগছে তাহলে একটুখানি ওপরে বানিয়ে নেবো। আগে ঠাকুরকে ভোগটা চড়াক তারপরে। এই মাম্মা, তুমি এদের সাথে বসে খাবে? দেখো এরা সব খাতে বসে গেছে। বলছি তো বসতে, বসো, ভাত খেয়ে এসছে একটু, জানো তো, ওই জন্য ও একটু ভাত খেয়ে এসছে ওই জন্য। হ্যাঁ একটু পরে খা। কোথায় হোগলা বনে ঠাকুর? আমরা এখন যাচ্ছি হোগলা বনে ঠাকুর দেখতে। এই হচ্ছে আমার একটা ছোট্ট সাবস্ক্রাইবার, এই যে ও খুব সুন্দর নাচ করে, ওরও একটা চ্যানেল আছে অন্তরাজ। হেভি সুন্দর রান্না করে। অন্তরাজ ব্লগ, তাই না? না না না, আরাত্রিকা। ও সরি, আরাত্রিকা ব্লগ না চ্যানেল, আরাত্রিকা চ্যানেল। খুব সুন্দর নাচ করে ও। আমরা এখন যাচ্ছি হোগলা বনে ঠাকুর দেখতে, সরস্বতীর ঠাকুর, তাই মামা? নানি কে বেরিয়েছে? তুই কে বললো তোকে নানি বেরিয়েছে? তো আন্টি কি খাওয়ালো? লুচি খাইয়েছে, আলুর দম খাইয়েছে। যেটা লুচি খাইয়েছে এতটা, আলুর দম দিয়েছে একটুকুনি, মানে চামচে করে দিলে যতটুকু। হ্যাঁ, তারপরে চাইলাম, তারপর দিয়েছে। হয়তো আলুর দমটা কম পড়ে গেছে, অনেক লোক হয়ে গেছে ওই জন্য। অনেকটা করেছিল, একটু 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 প্রমাণ নিজেদের জন্য রেখে দিয়েছে। কি অবস্থা, পুরো এক গামলা করেছে। কোথায় দেখেছে? নানি হয়তো দেখেছে। চল আমরা দেখে আসি। নানি আবার যাবে অত দূর হেঁটে? ঠাকুর দেখতে যাচ্ছে ওখানে, কোথায় ঠাকুর উঠেছে নাকি? তো চল, আমি নিয়ে যাচ্ছি তো। নানি এত দূরে এসে গেছে আবার। নৌকা বানিয়েছে, হ্যাঁ বাহ, ঠাকুরটা বসা ঠাকুর। বাহ, ঠাকুরটা খুব সুন্দর। বসা ঠাকুর সাধারণত আমি দেখি না। দেখেছি মামা, বোটের ওপরে ঠাকুর, দেখো, দেখেছো? এই সাইড বদি এখানে এক কড়া পিস পোলাও বানিয়ে আর বসে আছে। এক হাঁড়িটা এটা একটু খুলে রাখ, তাহলে কি বলো তো, কড়াতে যত রাখবে তত আর বেশি খোলামেলা রাখবে, তত আরো বেশি ঝুরঝুরে হবে কড়াটা। হ্যাঁ একটু খোলা রাখো, একটু নিচ থেকে এটা একটু তুলে দাও না, কেন তো নিচের গুলো ঘামে ঘামে না প্রচুর জমে যায়। পোলাওয়ের এই একটা সমস্যা। 3টে বাজে, মেয়েটাকে খাইয়ে দিচ্ছি, খেতে চাইছিল না, যেহেতু ভাত খেয়ে এসছে সকালবেলা একটুখানি, তাও অনেকটা বেলা হয়ে গেছে তো, নিচে কিছুতেই খেলো না, সেই ওপরে এসে আমাকে খাওয়াতে হচ্ছে। ধরো খাটে, ওপরে ওঠো, খাটে বলছি, চেয়ারে বসো, আর এখানে এটা রাখো। হ্যাঁ পায়ে ঠান্ডা লাগছে, জুতোটা আনতে ভুলে গেছি। মাকে বলে দিলে ভালো করতাম, তোমার জুতোটা আনতে ভুলে গেছি, তোমার প্রবলেম হচ্ছে বুঝতে পারছি। মামামের খাওয়া হয়ে গেছে, 3:30 বাজে, অলমোস্ট সবারই খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি, বদি বাকি। হ্যাঁ হ্যাঁ, নিনি কি ভেবেছে আমি ওর মা, আমি তো মামামের মা। কি বলবি বল। খেয়ে নিয়ে তারপর মামামকে একটু ঘুম পাড়িয়ে দেবো। ডাকবে, দেখে পাতা উড়ে চলে যাচ্ছিল এক্ষুনি, কুকুর ছুট মেরেছে।
দাও, দিয়ে দাও আগে, না তো উড়ে চলে যাবে আবার। ব্যাস ছেড়ে দাও। কেউ দেখলে বলে মা আবার খেতে বসে গেছে। হ্যাঁ, আর কে দেখবে? আমরা চিনি না আপনাকে নাকি? ব্যাস 2 পিসই থাক। আচ্ছা, কাই দি। হ্যাঁ, গ্রেভিটা দাও। আর কি বলছো? আসছে, আইলাইনারটা পরিয়ে দিয়েই আসছে। আমার মেয়েটা তো ঘুমিয়ে পড়েছে। এখন সবাই বাইরে নাচ করতে গেছে, পুচকেগুলো। মোমো তো সব সেজে গুজে গেল। দেখি একটুখানি আমি ওপর থেকেই দেখবো, নিচে এখন নামতে পারবো না। খুব জোরে বক্স চলছে। এখন বক্স চললে আর সামনে যেতে ইচ্ছা করে না। এত কপিরাইটের এত প্রবলেম হয় এখন না। যা বাইরে থেকে কে লক করে দিস নাকি? এত মশা, মানে কোথাও এক দুটো দাঁড়াতে দিচ্ছে না। উপর থেকে দেখি, দাঁড়াও। ওই দেখো সব ওখানে জড়ো হয়েছে, ওই যে গাছের ফাঁকে দেখতে পাচ্ছ সবাই নাচ করছে। ওই জায়গায় দেখো, এখান থেকে দেখা যাচ্ছে না ভালো করে। ও বদিও জোটাছে। মোমো বদি, মোমো ফ্রেন্ড। আমাকে সারাক্ষণ কথা বলে যেতে হবে, নাহলে এই গানটা থেকে কপিরাইট চলে আসতে হবে। এখন বাজে হচ্ছে 6:30। মামা এখনো ওঠেনি, ঘরেই বসে আছে আমি তখন থেকে। সব নিচে নাচ গান এখনো হচ্ছে। মুমু টুমু তো শাড়ি ফাড়ি চেঞ্জ করে আবার নিচে গেল। তা আজকে রাত্রিবেলা ডিনারে ভাবছিলাম কি করব বদি বলছিল। আমি আর বদি লাস্টে অনেক ভেবে চিন্তে ভাবলাম যে ফ্রাইড রাইস করা হোক, চিলি চিকেন বাইরে থেকে আনানো হবে, যেটা আমি আর মোমো খাবো। বদি পেঁয়াজ রসুনটা খাবে, বললো চিকেনটা খাবে না। তা পনির আনবো, পনিরটা মেয়ে আর হচ্ছে বড়দি খাবে। আমি রান্না করবো ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি পনির বানাবো। যেহেতু চিলি চিকেনটা বাইরে থেকে আনানো হবে, এমনি মেয়ে তো বাইরে ঝাল হবে নিশ্চয়ই, খেতে পারবে না। তাই এই যে বদি সব দিয়ে শুয়ে গেছে, নিচে গেছে একটু, যেহেতু ঠাকুরমশাই এসছে। এগুলো আমি এখন সব বসে বসে কাটছি, মেয়ের পাশে বসে বসে। এই যে এগুলো কেটে টেটে নিই, তারপরে হচ্ছে পেঁয়াজ টিয়াজগুলো কাটবো। দেখো আমার মাম্মামও উঠে পড়েছে, আর মাম্মাম ভেজিটেবলস কাটছে। এই মাম্মাম কাঁচি দিয়ে বিনস কাটছে। কে এলো? না, এই যে দেখো না, তো কাঁচি কাটে তো। হ্যাঁ, পাশে তো বসছি। কাটো কাটো। হ্যাঁ, নাইস। দেখ কি সুন্দর নাচ করছো ভাইটা। ওই দাই দাই দাই, যাও দিদির সাথে যাও, দিদির সাথে। হ্যাঁ, হাততালি। ভালো করে নাচবে, ভালো করে। মামা তোমার পদু ডান্স, তোমার পদু ডান্স। ভাইকে দেখ, ভাইকে দেখ, ভাইকে দেখ, ভাই নাচ করতে দেখ কিভাবে। লাফাও লাফাও, লাফিয়ে লাফিয়ে, লাফিয়ে লাফিয়ে নাচো, লাফিয়ে লাফিয়ে নাচো। হ্যাঁ, পদু ডান্সটা তোমার। এই যে আমার দিকে তাকাও। গানটা শেষ হয়ে গেল রে, তাও নেচে যাচ্ছে। মামাম, এবার তোমার সেই ডান্সটা হবে, পদু ডান্সটা, পদু ডান্স। হ্যাঁ, ওরা সব নিচে রয়েছে, আমি উপরে চলে এলাম। রান্নাটা এবার শুরু করি, 8টা বেজে গেছে। তো ছোটদি বলছি, শিবুদা গেছে পনিরটা আনতে, ততক্ষণ ভাতের প্রিপারেশনটা করে নিব। অধিকোনা চালটা ভিজিয়ে রেখে গেছি। তো শুরু করা যাক, আগে রাইসটা করে নিই।
সবজিগুলো ভেজে নিই, কিছুই খুঁজে পাচ্ছি না আমি বদির রান্নাঘরে। এই এক হয়, অন্য রান্নাঘরে দেখবে কিছুতেই কিছু খুঁজে পাওয়া যায় না, যে যার রান্নাঘরে শেষে মালিক, কিছুই পাচ্ছি না। বদি বাড়িতে বড়ি দিয়েছে, দেখো কি সুন্দর, এই দেখো। আচ্ছা, আমি বলেছি বড়দিকে দিতে। আমি রাজদীপ দুজনেই বড়ি খেতে খুব ভালোবাসি, আর আমার মেয়েটা একদম বাসেনি। এবার ঝপঝপ হবে, পনির চলে এসছে। কিন্তু এটা তো আমি বুঝতে পারছি না সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা, না ঠিক আছে না? চলো, আমাদের ভাত হয়ে গেছে, এদিকে পনিরটাও ম্যারিনেট করা হয়ে গেছে। এবার হচ্ছে পনিরটা এবার ভাজবো। গ্যাস দেখো, এই ননস্টিকের এই একটা সমস্যা, এইরকম কালো টাইপের হয়ে যায়, এগুলো ওঠানো যায় না, তাই না? কেমন একটা বিচ্ছিরি দেখতে লাগে। আমার রান্না কমপ্লিট। আজকের আমার খুদে সাবস্ক্রাইবারকে আজকে আমি আমার খাবার খাওয়াতে পেরেছি। এই যে বলবি, হ্যাঁ কেমন হয়েছে? এই যে আমার খুদে সাবস্ক্রাইবার, দেখ তুই একদিন খেতে চাইছিলিস না আমার হাতে রান্না, লাইভে বলছিলিস। হ্যাঁ আমি দুটোই করেছি, ফ্রাইড রাইসটাও করেছি, পনিরটাও করেছি। তো মেটটা তুলে নিয়েছি, এবার হচ্ছে আমাদের পনিরটা ঝাল দেবো। তোর পনিরটাতে না ঝাল দিতে পারিনি রে, তোর পনিরটাই ঝাল দিতে পারিনি। ওই তোর পনিরটা কিন্তু ঝাল দিতে পারিনি। এই দেখো আমার হচ্ছে, লাইটটা জ্বালি, আচ্ছা আমার পনির যেটাতে লঙ্কা দিয়ে দিয়েছি মেটটা তুলে রেখে। আর এই হচ্ছে আমার রাইস। আমাকে একটু দেখা দেখে আমি অনেকবার দেখার চেষ্টা করেছি, কিন্তু এটা আমরা মুমু ছোটোবেলায় দিয়েছিলাম। তুই সেই যখন সেই ইউরেনাস সব যখন এসছিল তখন দেখেছিস সেটা দিয়ে? তো সেদিন এত কুয়াশা ছিল, চাঁদ পর্যন্ত দেখা যায়নি। মানে এটাতে চাঁদ কি ভালো দেখা যায়? হ্যাঁ, পুরো একদম মনে নেই যেদিন কিনে এনেছিলে আমি দেখিনি। তুমি ছিলে না, বাই মামা ছিল আমার সাথে। একদিন মাম্মামকে দেখাবি তো, একদম কালো ভালো করে দেখা যাচ্ছিল। একদিন দেখাবি তো। আজকে চাঁদ উঠেছে? ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক করতে হয়। আমি তো পুরো ঝাপসা দেখছিলাম। হ্যাঁ ঠিক তো, কত কাছে দেখা যাচ্ছে এগুলো। এটাই কি মানে সব মানে ম্যাক্সিমাম? আয় মামা আয়, না এটা তো কাছে চাঁদটা, চাঁদের পুরো কালো যে দাগগুলো সব দেখা যায়। আর এটা স্ট্যান্ডটা আছে, এখানটা দিয়ে দেখবে। হ্যাঁ এখানটা দিয়ে দেখো, ওই অ্যাপেল গ্লাসগুলো কত কাছে দেখতে পাবে, দেখো। ছোট একটা সরস্বতী ঠাকুর আছে মনে হয়, অত এ করে করে না হয়তো। হ্যাঁ নিজেরা হয়তো, ছোট জায়গাটা না। তারপর কি বলে মামের খাওয়া হয়ে গেছে। এই ঘড়ি একদম ঠিক 11:10, 5 মিনিট বেশি, মানে 5 আমি আর আচ্ছা আমি আর মোমো খেতে বসে, বদিও খেয়ে নিতে পারতে। কাটতেই হবে, প্যাকেটটা ছেড়ে দাও। তো আমাদের আজকে ডিনারে চিলি চিকেন, চিলি পনির, দারুণ আইছে এখানে। আর এই আগে পনিরটা খাই, ততক্ষণ তুমি এটা কাটো। আমি প্লাস্টিক কেটে দিচ্ছি। হ্যাঁ কেটে দাও। বলো, আমি এখন খাচ্ছি, তুমি ওখান থেকে নে। ব্যাস এর শুরু হলো বাছনা বাছনি। মোমো এখনো খাচ্ছে, আমার খাওয়া দাওয়া শেষ। টাটা। চশমাটা করি। ওটা মোমোরও খাওয়া শেষ। প্লেট দেখো, আর মাজতে হবে না। ভালো হয়েছিল? ওরে বাবা, আমি দেখ খাবার হাতে এগুলো হচ্ছে। ও বৌদি, বাবার কোনটা?
একদম উপরে ছোট কন্টেনারটা। দাঁড়াও দেখে নিই। এইটা ছোটটা। এইটা তো হ্যাঁ হ্যাঁ। চল দাঁড়িয়েই এসেছিল। ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করেছে, তাই না? এই যে মাম্মা বোট চালা। বুদ্ধিমত্তার পরিচয়। 11:15 বাজে, জাস্ট বাড়ি ঢুকলাম, ফ্রেশ হয়ে গেছে আমি। এবার মাম্মামকে ফ্রেশ করব। আমি নিজে আগে তাড়াতাড়ি করে ফ্রেশ হলাম, অস্বস্তি লাগছিল সকাল থেকে। ওই একই জামা কাপড় নাইট চেঞ্জ করে নিলে হতো, বাট আর চেঞ্জ করিনি। এবার মশাই টুসি টাঙাবো, বিছানাটা ঝাড়বো। তো চলো, ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকেকার মতন টাটা, গুড নাইট, বাই।